আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা লাচ্ছি রেসিপি। ছোট থেকে বড় কম বেশি সবাই লাচ্ছি খেতে পছন্দ করে। অনেকেরই ধারণা দই ছাড়া কিন্তু লাচ্ছি বানানো যায় না, তবে আজকে গড়ে থাকা কিছু উপকরণ দিয়ে আমি সহজভাবে লাচ্ছি বানিয়ে দেখাবো। এই লাচ্ছিটা বানাতে আহামরি কোনো কিছুর প্রয়োজন নেই, গড়ে থাকা 2-3টা উপকরণ দিয়ে কিন্তু লাচ্ছিটা রেডি করে নেওয়া যাবে। আর এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। অনেক বেবিরা আছে দুধ খেতে চায় না বা কিছুতেই কলাটা খাওয়ানো যায় না, তাদেরকে দুধ আর কলার সমন্বয়ে এই লাচ্ছিটা বানিয়ে দিতে পারেন, দেখবেন বাচ্চারা খুব পছন্দ করে খাবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলুন দেখে নিই লাচ্ছিটা কিভাবে তৈরি করতে হয়। লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি 3টা মাঝারি সাইজের দেশি পাকা কলা, একটু রিং রিং করে কেটে দিয়েছি ব্লেন্ড করার সুবিধার্থে। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ গরুর দুধ আগে থেকে জাল করে ঘন করে পুরোপুরি ঠান্ডা করে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ। এখন সমস্ত উপকরণ 2-3 মিনিট ব্লেন্ড করে নিলে আমাদের লাচ্ছিটা রেডি। দেখুন আমার লাচ্ছিটা সম্পূর্ণ রেডি। আমি 2টা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। লাচ্ছিটা পুরোপুরি সার্ভ করা হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। আপনারা এখানে চাইলে কাজু বাদাম আর চীনা বাদামটাও ইউজ করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। এই কলা আর দুধের সিম্পল লাচ্ছিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার। এটা এভাবে তৈরি করার পরপরই খেয়ে নিতে পারেন। আর চাইলে আপনারা যদি ঠান্ডা পছন্দ করেন 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু এই লাচ্ছিটা অনেক বেশি ভালো লাগে। তো এভরিওয়ান, আমার আজকের সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। প্রতিদিন নিত্য নতুন মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি প্রতিদিন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।